নমস্কার, গুড মর্নিং। আজকে ফেব্রুয়ারির 2 তারিখ। আশা করি সবাই ভালো আছেন। না ভালো থাকলেও ভালো থাকতে হবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যারাকপুর থেকে দুর্গাপুর আমি কিভাবে গেছি তার একটা ছোট্ট ভিডিও। সকাল 5:30টার সময় আমি বেরিয়ে গেছিলাম। ব্যারাকপুর স্টেশন ক্রস করে 1 নম্বরের দিক থেকে আমি অটো নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন, অটো নিয়ে আমি চলে গেছিলাম 2 পয়সার ঘাট। অটোতে বসে গেছি, অটো নিয়ে গেছিলাম 2 পয়সার ঘাট। অটো ছেড়ে দিয়েছে। খুব সকাল ছিল, যার জন্য এতটা রাস্তাঘাট ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন। তো ঠান্ডাও ছিল একটু, অল্প একটু। তো অটোতে করে চলে যাচ্ছি 2 পয়সার ঘাট। ওখান থেকে ঘাট পেরিয়ে শেওড়াফুলি ঘাট এবং তারপরে আমার ট্রেন আছে। তো এখানে আমি ঘাটে চলে এসেছি। ঘাটে এসে দেখতে পাচ্ছেন এটা পুরনো যে লঞ্চের যাওয়ার জন্য রাস্তা সেটা পড়ে আছে এবং সামনে নতুন হয়েছে। এটা মনিরামপুর ফেরিঘাট। তো আমি চলে যাচ্ছি এখন মনিরামপুর ফেরিঘাটে টিকিট নেব, লঞ্চে উঠে শেওড়াফুলি ঘাটে যাব। ওখান থেকে শেওড়াফুলি স্টেশনে গিয়ে তারপর ট্রেন ধরবো। আমার ট্রেন ছিল সকাল 6:30টায়, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা শেওড়াফুলি থেকে দুর্গাপুর যাওয়ার জন্য। তো 2 পয়সার ঘাট থেকে লঞ্চ ধরে আমি শেওড়াফুলি ঘাটে অলরেডি চলেও এসেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের ভেতর দিয়ে শেওড়াফুলি স্টেশনের দিকে। তো শেওড়াফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা দেয়। তো শেওড়াফুলি স্টেশনের প্ল্যাটফর্মেও আমি চলে এসেছি। এবার ট্রেনের অপেক্ষা। আর কিছুক্ষণ পরেই ট্রেন দেবে। যে ট্রেন ঢুকেও গেছে দেখতে পাচ্ছেন। শেওড়াফুলি স্টেশনের প্ল্যাটফর্মে এই ট্রেনটা একবারে ধরে না, মানে দুবারে ট্রেনটা দাঁড়ায়। তো আমি আর সময় নষ্ট না করে চলে গেছিলাম রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে। আমাদের যে রিজার্ভেশন কোচ ছিল সেখানে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটেই গিয়ে আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম। তো প্রথমে একটু অদ্ভুত লাগছিল, কিন্তু ভাবলাম ঠিক আছে। তো ট্রেনে উঠে আমি চলে গেছিলাম আমার যেখানে সিট রিজার্ভ করা ছিল সেইখানে। এখানে আমার সিট রিজার্ভ করা ছিল। তো সে দেখলাম এই দাদাটা ঘুমোচ্ছে। তারপরে ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেলের পর বর্ধমান থেকে ছেড়ে দেখতে পাচ্ছেন ট্রেনে এখন একটু ভিড় হয়ে গেছে। তারপরে ঢুকলো মানকড়। ট্রেনটা স্টপেজ খুব কম। মানকড়ের পর পানাগড়, তারপরেই দুর্গাপুর। তো পানাগড়ে চলে গেল। দেখুন দুর্গাপুরে আমি পৌঁছেও গেলাম। তখন সকাল 9টা মতো বাজে। আমার ট্রেন ছেড়েছিল ওই 6:50 মতো, আর আমি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দুর্গাপুর। তো আমাকে এখন প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। এই যে ট্রেন বেরিয়ে গেল, আমিও দৌড়ে দৌড়ে যাচ্ছি। দৌড়ে দৌড়ে গিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখান থেকে বাস ধরবো। বাস ধরে আমি যাবো সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার। ওখানেই আজকে আমার কাজ ছিল। প্রায় এরকম কাজের জন্য যেতেই হয় এদিক ওদিক। তো কাজের জন্য গেছিলাম, কাজ শেষ করে দেখুন এসবিএসটিসি বাস পেয়েছিলাম সিটি সেন্টারের ওখান থেকে। তো ওখান থেকে বাসে উঠে গেছিলাম। বাসে উঠে ফেরার সময় আমি বর্ধমান ব্রেক করে তারপরে এসেছি ট্রেনে করে। তো বাসে উঠে দেখুন বাসে প্রচুর ভিড় ছিল, যেহেতু আমার সিট বুক করা ছিল না। তো বর্ধমান পৌঁছে গেলাম বাসে করে। বর্ধমান নবাবহাট নামলাম, ওখান থেকে টোটো ধরে বর্ধমান পৌঁছে ওখান থেকে আবার ট্রেন ধরে নিলাম। দেখুন ট্রেন ধরে ব্যান্ডেল অলরেডি পৌঁছেও গেলাম ট্রেন ধরে। এবং ব্যান্ডেলের এই যে দুটো লাইন দেখতে পাচ্ছেন, ওদিকটা হাওড়া চলে গেল আর এই দিকটা আপনার নৈহাটি। এই যে নৈহাটির যে গরিফার আগে যে ব্রিজ গঙ্গার ওপর, সেই ব্রিজ। এবং এরপরেই নৈহাটিও ঢুকে যাবে। নৈহাটি ঢুকলো। দেখতেই পাচ্ছেন নৈহাটি ঢুকে গেল। নৈহাটির পর সব যতগুলো স্টেশন আছে ওগুলোতে দাঁড়ানোর পর তারপর ব্যারাকপুর। তো সব স্টেশনগুলোর ভিডিও করা পসিবল হয়নি, তাই বড় বড় স্টেশনগুলোর ভিডিওগুলো করে রেখেছি। তো নৈহাটি ঢুকে নৈহাটি থেকে ছাড়ার পরে যথারীতি কাকিনাড়া, শ্যামনগর, ইচ্ছাপুর, পলতা, জগদ্দল, এগুলোর পর এখন ব্যারাকপুর ঢুকছে। তো আমি ব্যারাকপুর নামবো বলে এখানে দাঁড়িয়ে গেছি। ব্যারাকপুর নেমেও গেলাম। তখন বিকেল 5টা। সকাল 5:30টায় বেরিয়েছি, বিকেল 5টা বাজে। তো আমাকে 2 নম্বর থেকে 4 নম্বরে যেতে হবে, এখান থেকে তারপরে বাড়ি। তো দেখতেই পাচ্ছেন চোখমুখের অবস্থা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা।